হায় শখের পুরুষ, তোমার খেলার কাছে তো মির্জাফরও ফেল। এমন একটা স্টোরি আজকে আপনাদেরকে শুনাইতেছি, যেটা শোনার পরে ছেলেদের যে একটা প্রশ্ন থাকে না, যে আমি তো তার কাছে জাস্ট 1 বছর টাইম চেয়েছি, জাস্ট 6 মাস টাইম চেয়েছি, 2 বছর টাইম চেয়েছি, কিন্তু সে আমাকে এই টাইমটা দেয় নাই, সে অন্য কোথাও অন্য কাউকে বিয়ে করে নিছে। এই প্রশ্নটা অনেকজনের থাকে যে কেন সে এমনটা করছে। এবং অনেক মেয়ে আছে যারা এখনো পর্যন্ত অপেক্ষা করে আছে যে প্রিয় মানুষটা দেশে আসবে বা সেটেল হবে, তারপরে তাকে বিয়ে করবে, এমন একটা আশা নিয়ে বসে আছে। তো তাদের একটা ভুল ধারণা ভয়ঙ্কর ভাবে ভাঙতে যাচ্ছে বলতেছি, বিকজ এই স্টোরিটা শোনার পরে প্রত্যেকটা মেয়ের জীবন হয়তো যারা এমনটা চিন্তা করতেছে, এবং ছেলেদের যে একটা প্রশ্ন থাকে যে কেন আমার জন্য অপেক্ষা করে নাই, তাদের ওই ধারণাটাও ভেঙে যাবে কেন করে নাই। কারণ তাদের মতোই কয়েকটা ছেলে যে কাজটা করছে, ছেলেটার সাথে মেয়েটার যখন পরিচয় হয় ফার্স্ট টাইম, তো পরিচয় হওয়ার পরে কিন্তু ছেলেটা মেয়েটাকে প্রপোজ করে, কিন্তু প্রপোজ করলেও মেয়েটা এটা অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে। বাট টুকটাক যদিও কথা বলতে থাকে, তো ছেলেটার পাগলামি এত পরিমাণ বাড়তি থাকে যে মেয়েটার প্রতি মানে হাতলা বিভিন্ন রকম করা, যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে না পেলে আমি এটা করে ফেলবো, এটা করে ফেলবো, বিভিন্ন রকম ভাবে মেয়েটাকে মানে সেই বিশ্বাসটা জন্ম দিল যে ছেলেটা মেয়েটাকে ছাড়া, এরকম বিশ্বাসটা জন্ম দিছে আগে। তো মেয়েটার প্রতি ছেলেটার এমন পাগলামি দেখার পরে একটা সময় মেয়েটা বলে যে ঠিক আছে, যেহেতু আমার এতটা ভালোবাসে, এতটা আমার জন্য পাগল, তো অফকোর্স ছেলেটা দেখতেও ভালো, তো রাজি হওয়া যায়। দেন মেয়েটা যদিও মন থেকে ভালোবাসে না, জাস্ট ওর কথাতে রাজি হয়েছে। টুকটাক কথাবার্তা চলতেছিল, এভাবে সম্পর্ক মোটামুটি 1 বছর যখন হয়ে আসছে, তখন মেয়েকে বিভিন্ন জায়গা থেকে বিয়ের জন্য ছেলে দেখতে আসতেছিল। মেয়েটা মোটামুটি বিয়ের উপযুক্ত হয়ে গেছিল। তো এরপরে যখন দেখতে আসছিল, তখন কথাটা ছেলেটাকে জানানোর পরে ছেলে বলতেছে যে তুমি কাউকে বিয়ে করতে পারবে না, আমি এখান থেকে আসবো, আমি এসে মতো আমি তোমাকে বিয়ে করবো, ঠিক আছে, তুমি কাউকে বিয়ে করতে পারবে না। তো মেয়েটা বলতেছে যে দেখো এটা তো সম্ভব নয় ভাবে, আমার পরিবার এটা মানতেছে না। তখন ছেলেটা বলে যে ঠিক আছে, তুমি তোমার মাকে দাও, আমি তোমার মায়ের সাথে কথা বলবো। যেমন কথা তেমন কাজ, মেয়েটা তার মাকে ফোনটা দিল। ছেলেটা মেয়ের মাকে বলতেছে যে আপনি ওকে কোথাও বিয়ে দিন না আন্টি, আমি ওর বিয়ে করবো, আমি ওর ছাড়া থাকতে পারবো না। আপনার কাছে যদি কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে বা বিয়ের কথাবার্তা বলে, আপনি বলে দিবেন যে ওর বিয়ে হয়ে গেছে, আমার জামা বাইরে থাকে, যখন দেশে আসবে ওরে বিয়ে করবে। তো এটা তো বললেই ঠিক আছে, বাট মেয়ের পরিবার এটা মানতে রাজি না। তো যখন মেয়েটাও অনেক বেশি কান্নাকাটি করতেছে এবং ছেলেটাও পাগলামি করতেছে, তখন এবারে মেয়ের পরিবার বললো যে ঠিক আছে, আমরা রাজি, ঠিক আছে, সমস্যা নেই, তুমি তোমার পরিবারকে রাজি করাও। মানে মেয়ের পরিবার আর কি করবে, দেখতেছে যে তাদের মেয়েও কান্নাকাটি করতেছে, ছেলেটাও অনেক রিকোয়েস্ট করতেছে, ছেলেটা দেখতে শুনতেও ভালো আছে, তো সব দিকে তারাও মেনে নিছে বিষয়টা। তো মেয়েটা যখন বললো যে ঠিক আছে, আমার পরিবার তো মোটামুটি রাজি হয়েছে, তুমি তোমার পরিবারের সাথে কথা বলো, তখন ছেলেটা বলতেছে আমার পরিবারকে আমি চালাই, ওনাদের খরচপাতি আমি দিত, আমার উপর কেউ কথা বলবে না, তুমি টেনশন করো না, রাজি হয়ে যাবে। যখন ছেলের পরিবারকে বললো বিষয়টা, ছেলের মা ডাইরেক্ট মানা, আর ওনাদের ঘরের মধ্যে কর্তা হলো ছেলের মা। ছেলের মা বলতেছে যে বিষয়টা কোনো মতে সম্ভব না, আমরা মানবো না, আমরা দেখে শুনে তোকে আমাদের পছন্দ করা মেয়ের কাছে বিয়ে দেবো। দেন ছেলে বিষয়টা জানালো মেয়েটাকে, জানানোর পরে মেয়ে বলতেছে যে তাহলে বাদ দাও, কারণ ততক্ষণ পর্যন্ত না মেয়েটা ছেলেটার প্রতি ওরকম আবেগী হয় নাই, যে একদম ওরা এরকম পরিস্থিতি তার হয় নাই। তো বললো যে ঠিক আছে বাদ দাও, যেহেতু তোমার পরিবার রাজি হইতেছে না, একটা কাজ করো, আমাদের যা হয়েছে এগুলো ভুলে যাও, আমি আমার মতো আমার পরিবারের পছন্দ করা পার্সনকে বিয়ে করে ফেলি। তখন এবার ছেলেটার ইমোশনালি শুরু, কারণ ছেলেটা যেখানে থাকে ওইখানে একটা ছেলে এরকম যখন গার্লফ্রেন্ডে ছেড়ে দিছে, তো ছেলেটা নিজে নিজে ওইরকম কিছু করে ফেলছে। তো ওই কথাটা বারবার শুধু মেয়েটাকে বলতো যে তুমি যদি ওরকম কিছু করো তাহলে আমারও এমন হবে, মানে বিভিন্ন রকম ভাবে মেয়েটাকে কথাটা বলে দেন। মেয়েটা একটা পর্যায়ে বলে আচ্ছা ঠিক আছে, ছেলেটা বলতেছে যে আমাকে একটু টাইম দাও, আমি রাজি করাবো। মানে সম্পর্কে যখন 1 বছর হয়েছে, তখন ছেলেটা টাইম চেয়েছে যে আমার আর 1 বছর টাইম দাও, আমি সবকিছু ঠিক করবো। তো মেয়েটা বললো যে আচ্ছা ঠিক আছে, 1 বছর টাইম দিল। তো যখন 2 বছর চলে গেছে, তখন এবার ছেলেটার মধ্যে ধীরে ধীরে পরিবর্তন দেখা যাচ্ছে, তার কথাবার্তা, মেয়েটাকে ইগনোর করা, বিভিন্ন রকম। আর ততদিন পর্যন্ত মেয়েটা না ছেলেটার জন্য পাগল হয়ে গেছে, মানে তারা ছাড়া নিঃশ্বাস নেওয়াও তার দ্বারা কষ্ট হয়ে যাইতেছে, এরকম পরিস্থিতি গেছে মেয়েটার, বুঝতেছেন। আর তখন ছেলেরা কিন্তু কি মেয়েটাকে ইগনোর করা শুরু করছে, ঠিক মতো কথা বলতো না। এবং একটা সময় মেয়েটাকে বলে দিছে যে মানে দেখো আমার পরিবার রাজি হইতেছে না, আর আমি মানাতেও পারতেছি না, তুমি একটা কাজ করো, তুমি তোমার পরিবারের পছন্দ করা পার্সনকে বিয়ে করে ফেলা। আর ততদিন পর্যন্ত না মেয়ের এলাকাবাসী সবাই জেনে গেছে যে মেয়েটার এমনি একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। তো একটা যখন এলাকার মধ্যে হয়ে যায়, তখন কিন্তু একটা মেয়েকে বিয়ে দেওয়াটা এতটা ইজি হয় না। আর ততদিন পর্যন্ত মেয়েটা ওই ছেলেটাকে ছাড়া থাকতেও পারতেছে না। দেন শুরু হলো তার পাগলামি, ছেলেটার বন্ধুদেরকে ফোন দিয়া, ছেলেটার মানে বিভিন্ন রকম আত্মীয় স্বজনদেরকে ফোন দিয়া না কান্নাকাটি করে কোনো রকম সম্পর্কটাকে আবার ঠিক করলো। এবং ছেলেটা বলতেছে যে ঠিক আছে, আমি দেশে আসার পরে আমি তোমাকে বিয়ে করব, তুমি অপেক্ষা করো। দেন এর মধ্যে ছেলের পরিবারের কয়েকজনের সাথে কথাবার্তা পর্যন্ত বলাই দিল, মানে ছেলের বোন বাবি তাদের সাথে কথাবার্তা বলাই দিছে। আবার ধরেন যে 6 মাস যাওয়ার পরে আবার সেম পজিশন, এবং ওই টাইমে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার দ্বারা হবে না,
ঠিক আছে, আমি পারতেছি না, তুমি তোমার মতো করে বিয়ে করে নাও। তখন এবার যে ওই যে ছেলের পরিবারের বোন ভাবি তাদের সাথে কথা বলতো, তারা বলতেছে যে তুমি মেয়ে ভালো না, আমাদের ভাইয়ের জন্য আমরা তোমাকে নিয়ে আসবো না, এটা বলে তারাও সবাই ব্লক করে দিছে। মানে মেয়েটার আর কোনো পরিস্থিতি না কথা বলার জন্য। যাক, তারপর আবার সেম পরিস্থিতি, কান্নাকাটি করে এভাবে চলে গেল 3 বছর। মেয়েটা আবার কোন রকম কান্নাকাটি করে আবার সম্পর্কটা ঠিক করলো এবং ছেলেরা বলতেছে যে ঠিক আছে, সে যখন দেশে আসবে তখন বিয়ে করবে, কারো কথা মানবে না, পরিবার না রাজি থাকলেও বিয়ে করবে, কান্নাকাটি দেখে বলতেছে। দেন এইভাবে চলে গেল 4 বছর। আপনারা অনেকজন প্রশ্ন করতে পারেন যে ছেলেটা একবার বলে আসবে একবার বলে চলে যাবে, কথাটা কেন বলতো? কারণ এই ছেলেটা অনেকগুলা মেয়ের সাথে কথা বলতো, যখন অন্যান্য দিকের মেয়েগুলা পাত্তা দিত না তখন এই মেয়েটার কাছে আসতো এবং সে আশা দিত যে তাকে বিয়ে করবে, ঠিক আছে। আর যখন ওই মেয়েগুলোর কাছে ঠিকলি টাইম পাইতো তখন আবার এই মেয়েটাকে ইগনোর করে চলে যেত এবং মেয়েটা জিজ্ঞেস করলো বলতেছে যে তার কাজের প্রেশার অনেক বেশি, জন্য সময় দিতে পারতো না, বুঝতেছেন। এভাবে 4 বছর যাওয়ার পরে ছেলেটা দেশেও আসছে। দেশে আসার আগে মেয়েটাকে ছোট্ট একটা ঝগড়া নিয়ে না ব্লক করে দিয়েছে। দেশে আসি ছুটি কাটাইছে, এনজয় করছে, সবকিছু শেষ করে সে আবার বিদেশ চলে যাওয়ার পরে আবার মেয়েটার সাথে সম্পর্ক, আবার মেয়েটার সাথে কথা বলতেছে। আর এর মধ্যে মেয়েটা জানতে পারে যে ছেলেটার অনেকগুলো সম্পর্ক আছে। আমি জাস্ট শর্ট করে আপনাদেরকে স্টোরিটা বললাম এই কারণে, এখন ছেলেটা মেয়েটাকে বলতেছে যে যাতে সে অন্য কোথাও কারোর সাথে সম্পর্ক শুরু করে এবং কাউকে বিয়ে করে ফেলে। ছেলেটাও নিজের জীবন নতুন করে শুরু করছে, ছেলেটাকে যাতে কোনো মেসেজ না করে। কিন্তু মেয়েটার জন্য যখন এখন কোনো বিয়ের প্রস্তাব আসে ভালো কোনো জায়গা থেকে, ওইটা মেয়েটার ঘর পর্যন্ত আসার আগেই এলাকার থেকে দৌড়ায়। কেন? কারণ এলাকাবাসী যারাই জানে যে মেয়েটা, ওই যে একটা বললাম না ছড়া গেছে, যদি কেউ আসে এলাকাবাসী বলে দেয় যে ওর একটা ছেলের সাথে সম্পর্ক আছে, এটা সেটা, কোন মেয়ের জন্য আপনারা বিয়ের জন্য চাইতেছেন, বিভিন্ন রকম কথাবার্তা বললে ওইখান থেকে চলে যায়, মেয়েদের বাড়িতে আসে না। এই পরিস্থিতিতে এখন মেয়েটা পড়ছে, না পারতেছে ছেলেটাকে ভুলতে, না পারতেছেন নিজের ফ্যামিলির মতো কোনো ছেলেকে বিয়ে করতে। এখন ওই মেয়েটার পরিস্থিতিটা কেমন হয়েছে একবার চিন্তা করেন। এবার বুঝছো ভাই তোমাদের জন্য কেন মেয়েরা অপেক্ষা করে না, আর কেন অপেক্ষা করাটা দরকার না। কারণ হয়তো শতকরা 95% ছেলে হয়তো ভালো কাজ করে, ঠিক আছে, তারা আশা দেয় এবং বিয়েও করবে এটা বলে, কিন্তু হয়তো মেয়ে চলে যায় বা মেয়েকে বিয়ে করতে পারে না, বিভিন্ন রকম প্রবলেম হয়। বাট যে 5% ছেলে আছে না, তারা এমন কাজ করে যে ওই 5টা মেয়ের জীবন পুরো করে ফেলে, বুঝতেছ। তো এই জন্য আমি একটা কথা বলি, কখনো কোনো কারোর জন্য অপেক্ষা করিও না, ঠিক আছে। টাইম হয়ে যাবে, ফ্যামিলিগতভাবে ছেলে দেখতেছো, বিয়ে করে ফেলো, আমার মতো এটাই বেটার হবে। রিলেশনশিপে যাবার কোনো দরকার নাই, ওইটা প্রবাসী বলো, বাংলাদেশে বলো, যেখানে বলো। একটা সময় যে পার্সনটা তোমাকে অনেক বেশি ভালোবাসে, কয়েকটা বছর যাওয়ার পরে যখন তুমি তার প্রতি অনেক আসক্ত হয়ে পড়বা, তখন তার যে রূপটা দেখবে এটা তুমি মানতে পারবা না। যে ছেলেটা একটা সময় মেয়েটার জন্য মানে পাগল হয়ে যাচ্ছে, না অনেক কিছু করে ফেলতেছে, পরবর্তী একটা টাইমে সেই ছেলেটা বলতেছে যে তুমি অন্য কোথাও বিয়ে করে ফেল, আমি তোমার সাথে হবে না, আমার ফ্যামিলির রাজনে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে। ছেলে যদি বলে যে পরিবার মানতেছে না, ওইখানে ছেলের ভিতরেই ধোকা আছে, কারণ সে চাচ্ছে না যে এখানে আর সামনের দিকে আগাক, কারণ সে অনেকগুলা মেয়ের সাথে কথা বলে। এই ছেলেটা পরে জানতে পারছে যে মেয়েটা, যে ছেলেটা ওটা আবার একটা ছেলে ছিল। তো আমি আমার বোনদেরকে রিকোয়েস্ট করতেছি যে রিলেশনশিপে যাস না, নিজের জীবনটা বরবাদ করিস না, কারোর জন্য অপেক্ষা করে নিজের লাইফটা শেষ করিস না, কারণ এরকম গল্প আমি আরো অনেক বলছি, ঠিক আছে। আর ছেলেদেরকে বলতেছি, তোমরা যে বলো না যে মেয়েরা এটা কেন করে, আমাদেরকে কথা দিয়ে আমাদেরকে এটা দিয়ে পরে আরেকজনকে বিয়ে করে ফেলে, এটা কেন করে, আমাদের জীবনের সাথে খেলা কেন করে? কারণ তোমাদের মধ্যে কিছু ছেলেই না তাদেরকে বাধ্য করে এমন করতে, বুঝতেছ। কারণ এলাকাবাসীর মধ্যে তো এটা সবাই জানে, মেয়ের পরিবার শুনতেছে না যে বিভিন্ন নিউজের মধ্যে এরকম হইতেছে বা স্টোরির মধ্যে বলা হইতেছে এরকমটা, মেয়ের পরিবার শুনতেছে না যে একটা ছেলের জন্য আমি আমার মেয়েকে রেখে দেবো, পরবর্তীতে ছেলেটা আরেক জায়গায় বিয়ে করে ফেলবে, আমার মেয়েটা এবার বদনামি হবে, আমার মেয়েটাকে ঠিক মতো বিয়েও দিতে পারবো না, এটা জানে এখন। আর এই জন্য তোমাদের মতো ছেলেদের জন্য অপেক্ষা করে না, বুঝতেছ। তো এই গল্পটা শুনে মেয়েরা কি বুঝতে পারতেছ এটা একটু কমেন্ট করে জানাই দিও। তোমাদের ভালোর জন্য বলতেছি বোন, আমার কোনো কিছু যায় আসে না। এই ছেলেটা জীবনে যে সে কি হারাইছে এটা সে পদে পদে টের পাবে। আমি একটা কথা নিজে বলতেছি যে দেখবা এর লাইফে একটা জায়গায় গিয়ে এমন ভাবে আটকা পড়বে না, একদম ঠিক মৃত্যুটাকে সে খুব কাছ থেকে দেখবে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম এটা। কারণ এমন ছেলে আমি অনেক দেখছি, আর তাদের শেষে কি হয়েছে এটাও আমি দেখছি, বুঝতেছ। পাগলের মতো ভালোবাসার মানুষ লাইফে একটা আসে, দ্বিতীয়টা কোনোদিন আসে না, এটা একবার মাথায় রাখিও। কিছু করার আগে, কাউকে ধোকা দিবার আগে একবার চিন্তা করিও যে এটা দুনিয়া, এখানে কেউ এটা দুনিয়া, উপর আল্লাহ একজন আছে, কাউকে ছাড়বে না।